ফকির লালন শাহ বলেছিলেন, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। এই মানুষ আসলে কোথায় মেলে? সাধকদের গোল আসরে অথবা মেলার কোলাহলে কি এই প্রশ্নের উত্তর পাওয়া যায়? কুষ্টিয়া কালীগাং নদীতে ভেসে আসা লালন ফকিরের ছায়া কি এখনো টিকে আছে সেউরিয়াতে, নাকি সময় শুধু নামটাই রেখে গেছে? সাধকের গোল আসরে যে সুর ওঠে সেটা কি শুধুই বিনোদন, নাকি এখানেই লালনের আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? কুষ্টিয়ার 3 দিনের মেলায় যেখানে বিভিন্ন ধরনের খাবার ও শৌখিন সামগ্রী, লক্ষাধিক লালন ভক্তের ঢল একই সুরে হাঁটে, এখানে দাঁড়িয়ে কি শেখা যায় সোনার মানুষ হওয়া মানে কি? সিদ্ধি অথবা গাঁজা সেবনে কি লালনের সান্নিধ্য মেলে? কেন এই মেলাকে গাঁজার মেলা বলা হয়? এই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা জানব লালন ফকিরের ধামের ভিতরে ও মেলার মাঠে সাধকদের আসরে। আশা করছি এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবো এই ব্লগে। তো চলেন ভিডিওটি এখানেই শুরু করি। মেন ফটকের সামনে লালন শাহের মাজারে কিভাবে আসবেন এটা দেখতে চাইলে আই বাটনের ভিডিওটি ক্লিক করুন। মাজারের মেন ফটক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই আমাদের চোখে পড়ল অগণিত মানুষের ঢল। কিছু দূর হাঁটলে আপনার চোখে পড়বে লালন শাহের মাজার। 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দে তাকে দাফন করা হয়। মাজার সংলগ্ন 2টি বিল্ডিং রয়েছে, একটি হচ্ছে অডিটোরিয়াম আর একটা হচ্ছে লালন জাদুঘর। মাত্র 10 টাকা টিকিটে লালনের ব্যবহৃত বেশ কিছু জিনিস আপনি দেখতে পারবেন। সেখানে আমাদের সাথে দেখা মিলল সুদূর ফ্রান্স থেকে আগত লালন সাইজির এক ভক্তের সাথে। মাজার পরিদর্শন শেষে আমরা রওনা করলাম মেলার মাঠে। সেখানে প্রথমে আমাদের চোখে পড়ল বিশাল প্যান্ডেল আর স্টেজ। এবারই প্রথম সরকারি উদ্যোগে লালন তিরোধান দিবস উদযাপন করা হচ্ছে। সেখানে ছিল চোখে পড়ার মতো ভিড়। এই অনুষ্ঠানটি 3 দিনের একটি উৎসব, যা লালন একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দ্বারা আয়োজিত। এই উৎসবে লালন শাহের জীবন ও শিক্ষার সাথে সম্পর্কিত গান, দর্শন এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। তো চলেন আমরা লালন সাইজির ভক্তর মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম, জয় গুরু। আমার নাম কয়েল পাগলা, মিরপুর 1। আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, সবার মাঝে 360 জন অলির দরবার বাংলার বুকে আছে। 360 জন অলির দরবার বাংলার বুকে আছে এবং কি 360 জন অলির দরবারের ভিতরে বহু সাধু, পাগল, দরবেশ আছে। এবং কি সংস্থার বলতে একটা কথা আছে, 1971 সালে আপনারা যুদ্ধ করছেন, সেটা মেনে নেন নাই, কিন্তু 2025 আগস্টের 5 তারিখে আপনারা যুদ্ধ করছেন, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু এই যে আপনারা বলছেন যে সংস্থার একটা কথা, যে সংস্থার যে একটা কথা, সেই সংস্থাদের কথাটা এই সাধু পাগলদের মধ্যে কোথায় যা দাঁড়াবে, আমি সেই জিনিসটা সবার মাধ্যমে জানতে চাই এবং কি সবার মাধ্যমে এই জিনিসটা প্রচার করতে চাই। যেমন ডাক্তার ইউনুস, সাজেদ আলম এবং হাসনাত আবদুল্লাহ, এরকম বহু অন্যান্য লোক আছে যে ইচ্ছা করলে তাদেরকে একটা সুব্যবস্থা অথবা একটা রাস্তা করে দিতে পারে, তারা ইচ্ছা করলে পারে। অনেক দাবি দাবা নিয়ে আসছে, কিন্তু কোনো পাগলকে নিয়ে কোনো দাবি দাবা নিয়ে তাদের গেছে এটাকে বলতে পারবে না। অতএব এই জিনিসটা আপনারা মনে রাখবেন। 5 আগস্টে যে আবার নতুন করে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে যে সংস্থা হওয়ার কথা ছিল, সেই সংস্থাটা কোন সংস্থাটা? সেই সংস্থাটা হবে ওই সংস্থাটা যেটা চাচ্ছে। কোনটা চাচ্ছে সেটা আপনারা জানেন, যে মানুষ কাকে চাচ্ছে সেটা জানার জন্য আপনাদের যা করণীয় আপনারা তা করেন। আপনারা জেলা ডিস্ট্রিক্ট বক্স বসান, আপনারা যে দেখেন তারা আপনাদের মনোনীত প্রার্থী কারা, তাদেরকে আপনারা গণিত করে প্রয়োজনে একবার জায়গায় 3 বার দেখেন। এটা বিশ্বের, বাংলাদেশের ভিতরে সবাই জানে যে এটা একটা স্বাধীনতা দেশ বাংলাদেশ। আমাদের লালন সাইজি, আজকে আমরা এখানে আসছি তার চরণে, এবং কি সে একজন জ্ঞানী ব্যক্তি, মহান ব্যক্তি। সেই জ্ঞানের দর্শনে আমরা আসছি এখানে কিছু জ্ঞানের কথাবার্তা শোনার জন্য, বোঝার জন্য। অতএব এখানে আমার কথা শেষ করলাম। জয় গুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেলার মাঠের কর্নার দিয়ে বিভিন্ন সাধুদের আসর দেখতে পাবেন। সেখানে চলছে রমরমা গাজার ব্যবসা এবং গাজার আড্ডা।
কাজের ছবি নিতে মন করছে তো মেলার মাঠের দুই সাইড দিয়ে দেখা মিলবে সাধুদের আড্ডা। সেখানে রয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন সাধু এবং সাধক, রয়েছে ফকির, দরবেশ সহ অনেক মানুষ। লয়ে যান আপনার ভিডিও করে ভাই এগুলো কত করে কেজি? 200 কুরমা। আর কি কি এগুলো কি কি আছে? এগুলো আপনার বলে শ্বাস, এগুলো খাগড়া, এগুলো কদমা। খাগড়াই কদমা না? মেলার মাঠে বিভিন্ন ধরনের খাবার পরশা সাজিয়ে বসে আছে বিক্রেতাগণ। অনেক রকমের আচার কিন্তু লালনের মেলায় আপনার পেয়ে যাবেন, যা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। বড়ই, এটা কি চেরি? চেরি চেরি ফল না? জলপাই, আম, এটা আমলকি না? হ্যাঁ আমলকি। অনেক আইটেমের আচার পেয়ে যাবেন। এবারের মেলার মাঠটা ছিল একটু অন্যরকম। দোকানগুলো ছিল পরিপাটি, সাজানো এবং শৃঙ্খল। এত দাম? প্রতিবারের মেলা থেকে অনেকটাই ভিন্ন ছিল এবারের লালন মেলা। পড়া যাবে একটা। ধীরে ধীরে যখন আলো থেকে অন্ধকার চলে আসছিল, তখনই মনে হচ্ছিল যে মেলা তার পূর্ণ সৌন্দর্যটা মেলে ধরছে। সারি সারি লাইট আর চোখ ধাঁধানো প্যান্ডেল সবাইকে মুগ্ধ করছিল, যেখানে সবাই আনন্দ উৎফুল্লর সাথে উদযাপন করতেছে মেলার মাঠ প্রাঙ্গণ। এত লোকের ভিড়ে আমিও ঠেলাঠেলি করে ঢুকে গেলাম মেলার স্টেজের খুব কাছাকাছি। যেমন উপস্থিত ছিল জেলার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ। স্টেজটা মুখরিত হয়েছিল লালন সাইজির বিভিন্ন গানের সুরে সুরে। রাত যত গভীর হতে থাকে, এখানকার দোকানপাটগুলো তত সক্রিয় হতে থাকে। দুই সাইড দিয়ে দেখা মিলবে বিভিন্ন ধরনের খাবার, মুখরুচি খাবারের দোকান। আর প্যান্ডেলটাও ছিল খুবই অসাধারণ। তো আমরা আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে নিলাম মেলার মাঠ থেকে। যেহেতু অনেক রাত হয়ে গেছে,
সেহেতু কিছুটা মানুষের ভিড় কমে গেছে। এই মেলাতে এমন এমন সুস্বাদু কিছু খাবারের দেখা মিলবে যেগুলো আপনারা বাইরে খুবই কমই দেখতে পাবেন। তো লালন সাইজির মাজারের ঠিক পাশেই রয়েছে অডিটোরিয়াম। নিয়মিত অডিটোরিয়ামের নিচেই গানের আসর বসে। সেখানে বিভিন্ন আধ্যাত্মিক গানের দেখা মেলে সাধুদের কণ্ঠে। যা আপনাকে অন্যরকম একটা শান্তির তৃপ্তি দেয়। হয়তোবা লালন সাইজির রচিত এই আধ্যাত্মিক গানগুলোই তার নীতির বাণী প্রকাশ করে। বাউল সম্রাট ফকির লালন সাইজির মাজারের ঠিক অপোজিটেই রয়েছে লালন মার্কেট, যেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহ শৌখিন বিভিন্ন আসবাবপত্রও পেয়ে যাবেন, যা হয়তো অন্য কোথাও আপনি নাও পেতে পারেন। সবকিছু কিন্তু কাঠের এবং হাতে বানানো অর্গানিক পণ্য। বাউল সম্রাট ফকির লালন সাইজির এক ভক্ত কাছ থেকে লালন সাইজির রচিত একটি গানের কয়েক কলি শুনব। রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, সে নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বিশ্বরা নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়, কি করবে আর বদর গাজী থাকিবে কোথায়, বদর গাজী থাকবে কোথায়, পারে কি যাবি নবীর নৌকাতে আয়, পারে কি যাবি নবীর নৌকাতে আয়। সে সব খোয়ালি দোল দিবি আর কানে রে, সে সব খোয়ালি দোল দিবি আর কানে রে।
সুরে সুরে মুখরিত হয়ে উঠেছে লালন সাইজির রচিত বাউল গান। সঙ্গ ছাড়ো মায়া পাশো তেজ্য করো কুমতির সঙ্গ ছাড়ো মায়া পাশোর তেজ্য করো চেতন গুরু বাক্য ধরো মন হায় হায় চেতন গুরু বাক্য ধরো মন অমন ভয় করিবে তোরে রে অমন ভয় করিবে তোরে রে আপন দোষে সব কুহালি দোষ দিবি আর কারে রে আপন দোষে সব কুহালি দোষ দিবি আর কারে রে বাবা রসিকচর আনবি ঘরে সকলি সতী গো তারে রসিক তোরাই আনবি ঘরে সকলি সতী গো তারে হায় হায় পাহারায় রাখিবে তোরে। আরও ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি ভিজিট করুন। বাউল সম্রাট ফকির লালন সাইজিকে নিয়ে বেশ কয়েকটি ব্লগ তৈরি করা আছে। কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।